ভারতবর্ষ জুড়ে হিউম্যান ট্রাফিকিং এর শিকার হচ্ছে কিশোরী মেয়েরা। ওয়েব সিরিজ আবার প্রলয় চোখের সামনে ভেসে উঠল এমনই একটি ঘটনা সালকিয়ার মালি পাঁচপাড়া থানা অঞ্চলে। বাড়ি থেকে 7 মাস বন্দী অবস্থায় কাটাতে হলো ক্লাস 10-এর ছাত্রীকে। সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে হিউম্যান ট্রাফিকিং বেড়ে যাচ্ছে তারই প্রতিচ্ছবি দেখা গেল সালকিয়াতে। শাশ্বত চট্টোপাধ্যায়ের আবার প্রলয় ওয়েব সিরিজে যেভাবে গ্রামের মেয়েদের বিয়ে করার নাম করে বিক্রি করে দেওয়া হতো তারই প্রতিচ্ছবি দেখা গেল হাওড়ার মালি পাঁচপাড়া থানার অন্তর্গত সালকিয়ার একটি মেয়ের সঙ্গে একই ঘটনা দেখা গেল। সিনেমা বা ওয়েব সিরিজ যেভাবে গল্পকে সাজানোর জন্য দেখানো হয়, কিশোরী মেয়েদের বিয়ের করার আশা দেখিয়ে তাদেরকে তার পরিবার থেকে আলাদা করে নিয়ে চলে যাওয়া হয় এবং চলে অকথ্য অত্যাচার আর পরবর্তী সময়ে নোংরা জায়গায় বিক্রি করে দেওয়ার প্রচেষ্টা। কিন্তু মেয়েটি হারিয়ে যাওয়ার পর থানাতে যখন মিসিং ডায়েরি হয়, পুলিশ তৎপরতার সাহায্যে সে মেয়েটিকে খোঁজার চেষ্টা করে মালি পাঁচপাড়া থানার পুলিশ। মোবাইল লোকেশন ও অন্যান্য টেকনোলজিকে কাজে লাগিয়ে মেয়েটির কাছাকাছি পৌঁছে 4 বার তাদের খালি হাতে ফিরে আসতে হয়। মুজফ্ফরপুর ও দিল্লিতে অনেকবার যাওয়ার পরও মেয়েটিকে পাওয়া যায় না। মেয়েটিকে যেখানেই রাখা হতো না কেন ঘরের মধ্যে তালা দিয়ে রাখা হতো ও হাত বেঁধে রাখা হতো যাতে করে সে কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারে। তার সঙ্গে চলে বেধড়ক মারধর ও নানা ধরনের অত্যাচার। এইরকম অবস্থার মধ্যে একবার মেয়েটি কোনো রকম ভাবে তার হাতের বাঁধনটা খুলতে পারে এবং পাশ দিয়ে যাওয়া একটি মহিলার থেকে ফোন পায় এবং তাতেই সে বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করে এবং লোকেদের জানাতে পারে যে সে কোথায় কিভাবে কি পরিস্থিতিতে রয়েছে। দিনের পর দিন বন্দী অবস্থায় থাকা ও সারাদিন খেতে না দেওয়ার জন্য মেয়েটির শারীরিক অবস্থা প্রচন্ড দুর্বল হয়ে পড়ে। গতকাল মালি পাঁচপাড়া থানার পুলিশ থেকে মুজফ্ফর থেকে উদ্ধার করে নিয়েছে তার বাবা মার হাতে ফিরিয়ে দেয়। বাড়ির লোক মেয়েকে ফিরে পেয়ে খুবই খুশি এবং মেয়েটিকে জিজ্ঞাসা করতে জানা যায় যে সে এই ধরনের ভুল আর জীবনে করবে না এবং তার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এই ভুল করতে মানা করবে। মেয়েকে ফিরে পেয়ে পরিবার প্রচন্ড খুশি এবং তারা নিজের মেয়েকে অক্ষত অবস্থায় বাড়িতে নিয়ে যায়। মেয়েটি উদ্ধার হয়েছে, তারপরও অবিনাশ সিং এর কাছ থেকে মেয়েটির বন্ধুদের কাছে নানা ধরনের হুমকির মেসেজ আসছে হোয়াটসঅ্যাপে। মেয়েটির বাবাকে মেরে ফেলার হুমকির সঙ্গে সঙ্গে মেয়েটি ও মেয়েটির বোনদের তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেওয়া হয় মেসেজে মেয়েটির বন্ধুদেরকে। এই নিয়ে থানাতে আবার নতুন করে মেয়েটির পরিবার সবকিছু জানায়। পুলিশ সূত্রে জানা গেছে কিডন্যাপ ও হিউম্যান ট্রাফিকিং এর কেস দেওয়া হয়েছে অবিনাশ সিং এর বিরুদ্ধে। এই অবস্থা জানার পর মালি পাঁচপাড়া থানা 164 করতে মেয়েটিকে কোর্টে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এই নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে মেয়েটির পরিবার। আমার সাথে ফোনে যোগাযোগ হয়েছিল, তারপর বিয়ে করে নেওয়ার উদ্দেশ্যে আমাকে নিয়ে গেছিলো বিহারে, আর একটা রুমের মধ্যে বন্ধ করে রেখেছিল বিক্রি করার জন্য। আমি জানতাম না যে আমাকে বিক্রি করে নেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, কিন্তু আমি ফোনে কথা বলতে শুনেছিলাম, হয়তো নিজের ফ্যামিলির সাথেই বলছিল, মা বাবার সাথে। তারপরেই আমি জানতে পেরেছি যে আমাকে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। ওই অবিনাশ সিং। আচ্ছা, কোথায় থাকো? মুজফ্ফরপুর, দেউরিয়া ভোজপাট্টি। আচ্ছা, ওখানে নিয়ে যাওয়ার পর তারপরে কি? তারপর এখান থেকে পুলিশ গেছিল। এই খবরটা ওরা যখন জানতে পেরেছে তখন নিজের মা বাবা সাহায্য করেছে আর দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাকে দিল্লি পাঠিয়েছিল। কোন জায়গায় যাবে? দিল্লির লাডুসারায়। আচ্ছা, ওখানে কি করতে হতো? তখন আমাকে একটা ঘরে বন্ধ করেই রেখেছিল, হাত পা বেঁধে। বাড়ি থেকে তালা দিয়ে চলে যেত। সেখানেও বিক্রি করার নিয়ে যাওয়ারই উদ্দেশ্য ছিল। সেখানে ওর মার সাথে কথাবার্তা বলছিল পয়সা কড়ি নিয়ে বিক্রি করে নেওয়ার জন্য। তারপর সেখানেও এখান থেকে পুলিশ গিয়েছিল। তারপর আবার আমাকে বলেছে যে এখানে পুলিশ এসেছে, এবার আমি তোমাকে নিয়ে গিয়ে তোমার ঘরে ছেড়ে দেবো। কিন্তু সে আমাকে তো আর ঘরে ছাড়লো না, আমাকে ডাইরেক্ট নিয়ে এসছে মুজফ্ফরপুর বিহার। যখন আমি বেরিয়ে দেখেছি জায়গাটা মুজফ্ফর জাংশন, তখন আমাকে নিয়ে আবার সেই জবরদস্তি একটা রুমে আবার নিয়ে চলে গেল ওর ভাইরা, অমরজিৎ সিং, ওর মা, ওর বাবা, সবাই মিলে একটা রুমে নিয়ে গেল, বন্ধ করে দিল। আবার সেখানেও ওই একটাই কথা চলছিল, এখান থেকে আবার অন্য জায়গা পাঠাবো, বিক্রি করে দেবো, এইসব। তখন আবার এখান থেকে আমি একজনের হেল্প নিয়ে ফোন করেছিলাম। হাত পা খুলে দিয়ে চলে গেছিলো, অতটা সেই সময় ওরা বুঝে উঠতে পারেনি কি মেয়েটা বেরিয়ে যাবে। আমি একজনের নাম্বার থেকে ঘরে ফোন করলাম, আর এখান থেকে পুলিশ গেছে, তখন এরা আমাকে ওখান থেকে হ্যান্ড ওভার করেছে। এখানে কোন এরিয়ায় তুমি থাকো? আমি শালকিয়ায় থাকি। কিভাবে উদ্ধার করেছিল পুলিশ? যখন ঢুকলো তখন পুলিশ আমি যেই জায়গাটায় ছিলাম সেই জায়গাটাতে পুলিশ এসছে।
আর আমাকে নিয়ে এসেছে। আমাদের কাছে খবর আছে তোমাকে একটা নোংরা জায়গায় বিক্রি করে দেওয়া হয়েছিল, সেখানে কোনো নোংরা কাজ করতে হয়েছিল? আমাকে বিক্রি করে দেওয়া হয়নি, বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে গেছিলাম, আমি একটা রুমে বন্ধ ছিলাম, নিয়ে যাচ্ছিল। মানে নোংরা জায়গায় বিক্রি করা হয় না, আমি একটা রুমে খালি ছিলাম। প্ল্যানিং চলছিল বিক্রি? হ্যাঁ, প্ল্যানিং চলছে। এখন যে বাড়ি ফিরে আসছো কিরকম লাগছে? খুব ভালো লাগছে। আর এই ঘটনাটা কবে হয়েছিল তোমাকে যখন প্রথম নিয়ে যায়? প্রথম যখন নিয়ে গেছিল এই এপ্রিলে। তো আজকে অক্টোবর মাস, হ্যাঁ, এতদিন বাড়ির বাইরে, বাবা মার জন্য মন খারাপ করছিল? অনেক বেশি। আর এই ভুলটা মালিপাঁচ গড়ার সাথে যোগাযোগ কী করে হয়েছে? আমাকে তো ডাইরেক্ট ওখান থেকে পুলিশ হ্যান্ড ওভার করে এখানে নিয়ে এসেছিলো, আর আমি এখানেই আছি এখন। এরা সেফ রেখেছে আমার, আর ওরা তো ধমকি দেয় আবার আমাকে তুলবে বলে। এই যে এই ঘটনা ঘটেছিল, পরবর্তী জীবনে এরকম আর কোনো ভুল করবেন? হ্যাঁ, না, ভুল করে ভালোবেসে ফেলেছিলেন? হ্যাঁ, মানে ফ্রড ছিল। ভালোবাসাটা নকল ভালোবাসা, হ্যাঁ। তাই তো? ফেসবুক থেকে গেলাম, ইনস্টাগ্রাম। আর কি কি ঘটনা এরকম আগে আর কারোর সঙ্গে হয়েছিল? এইটাও আমি জানতে পেরেছি যে এর আগেও একটা মেয়ের সাথে এরকম ফ্রড করেছিল, আচ্ছা। বিয়ে করে নেবে। তুমি ছিলে সেখানে কি অন্য অন্য মেয়ে আরো ছিল? না, আমি একাই ছিলাম একটা রুমে। ওকে দিল্লি ছিল? দিল্লির ছেলে নয়, বিহারের ছেলে, দিল্লিতে গিয়ে কাজ করতো। ঠিক আছে।